নবম জাতীয় পে স্কেল নিয়ে এক দফা এক দাবি। নির্বাচনের ৩১ জানুয়ারির মধ্যে ১৪:১২টি গ্রেডে নবম জাতীয় পে স্কেল চাই, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। যুগান্তর ১৭/১/২০২৬। নবম জাতীয় পে স্কেলকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে চাপা ক্ষোভ দীর্ঘদিন ধরে জমেছিল তা এখন প্রকাশ্য দাবিতে রূপ নিয়েছে। এক দফা এক দাবিতে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নির্বাচনের আগেই বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত চাই। তাদের বক্তব্য, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো কাঠামো আর টেকসই নানে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ, অথচ আয় সেই তুলনায় বাড়েনি। এই পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর করা ছাড়া বিকল্প নেই বলে তারা মনে করছে। আন্দোলনকারীরা বলছে এটি কোনো বিলাসিতা নয়, বরং ন্যায্য অধিকার। তাই তারা সময় বেঁধে দিয়ে দাবি আদায় অনড় অবস্থান নিয়েছে। দাবির মূল কথা হল ৩১ জানুয়ারির মধ্যেই ১৪:১২টি গ্রেডে নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে। এই কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। কর্মচারীদের যুক্তি, বর্তমান বাজার দরে বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ মেটাতে এর কম বেতন কার্যত অচল। তারা মনে করে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে যে বৈষম্য তৈরি হয়েছে, এই নতুন কাঠামো তা অনেকটাই কমাতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা এতে স্বস্তি পাবে। তাই এই দাবি এখন তাদের কাছে অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই এক দফা এক দাবির পেছনে রয়েছে দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভের ইতিহাস। আগের পে স্কেল ঘোষণার সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই তা পূরণ হয়নি। ইনক্রিমেন্ট ও ভাতা বাড়লেও মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলেনি বেতন। ফলে সরকারি চাকরি করেও অনেক পরিবার আর্থিক চাপে পড়েছে। এই বাস্তবতা থেকেই আন্দোলনকারীরা এবার আর আপোস করতে রাজি নয়। তারা স্পষ্ট করে বলছে, দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। এই অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। অন্যদিকে সচিব পর্যায় থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তাদের নির্দেশনা অনুযায়ী নবম জাতীয় পে স্কেল ১:৮ অনুপাতে কার্যকর করাই যুক্তিসঙ্গত। তাদের যুক্তি হল, রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে ভারসাম্য বজায় রাখা জরুরি। খুব বেশি অনুপাতে বেতন বাড়ালে বাজেট ঘাটতি বাড়তে পারে। উন্নয়ন ব্যয় ও সামাজিক খাতে বরাদ্দে চাপ সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছে। তাই সচিবদের অবস্থান তুলনামূলক রক্ষণশীল। এই দুই বিপরীত অবস্থানেই তৈরি হয়েছে বড় ধরনের টানাপোড়েন। সচিবরা মনে করছেন, প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন করলে ব্যবস্থাপনাগত জটিলতা বাড়বে। গ্রেড সংখ্যা কমানো বা অনুপাত বাড়ানোর ফলে পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর দিক নির্দেশনাও বিবেচনায় রাখতে হচ্ছে। তারা বলছেন, দেশের অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, তাই ধাপে ধাপে সংস্কারই নিরাপদ পথ। এই দুই পক্ষের টানাপোড়েনের মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। ৩১ ডিসেম্বর নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের কথা বলা হচ্ছে। এই গ্যাজেট প্রকাশের খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, গ্যাজেট প্রকাশ মানেই সিদ্ধান্ত চূড়ান্ত। আবার কেউ কেউ বলছেন, গ্যাজেট প্রকাশ হলেও বাস্তবায়নে সময় লাগতে পারে, ফলে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবুও এই তারিখ ঘিরে প্রত্যাশা ও উদ্বেগ দুটোই বাড়ছে। আন্দোলনকারীদের আশঙ্কা, গ্যাজেট প্রকাশের মাধ্যমে যদি ১:৮ অনুপাতি চূড়ান্ত করা হয়, তাহলে তাদের দাবি উপেক্ষিত থেকে যাবে। তাই তারা আগেভাগেই চাপ সৃষ্টি করতে চাইছে। তাদের বক্তব্য, নির্বাচনের আগে সরকার চাইলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে অর্থনৈতিক সমাধানও বের করা সম্ভব। তারা মনে করে, নির্বাচনের সময় সরকারি চাকরিজীবীদের অসন্তোষ সরকার কোনোভাবেই চাইবে না। এই হিসাব থেকেই তারা সময়সীমা বেঁধে দিয়েছে। সরকারের ভেতরেও এ নিয়ে ভিন্ন মত রয়েছে বলে শোনা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, কর্মচারীদের দাবির প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি, কারণ প্রশাসনের চাকা সচল রাখার পেছনে এই কর্মচারীরাই মূল শক্তি। আবার কেউ কেউ বলছেন, আবেগের বশে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড় চাপ তৈরি হতে পারে। এই দ্বন্দ্বই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে, ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, ১৪:১২ গ্রেডের কাঠামো বাস্তবায়ন করা হলে নিম্ন আয়ের কর্মচারীরা বড় ধরনের স্বস্তি পাবে। এতে অভ্যন্তরীণ ভোগ বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে তারা একই সাথে সতর্ক করছেন, রাজস্ব আয় না বাড়িয়ে শুধু ব্যয় বাড়ালে সমস্যা হবে। তাই কর ব্যবস্থায় সংস্কার ও অপচয় রোধের ওপর জোর দিচ্ছেন তারা। এই দৃষ্টিভঙ্গি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ইস্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারে দাম আরও বাড়তে পারে। আবার অনেকেই বলছেন সরকারি চাকরিজীবী ন্যায্য বেতন পেলে সেবার মান উন্নত হবে। এই বিতর্ক সামাজিক পরিসরেও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক-বিতর্ক। ফলে বিষয়টি আর কেবল প্রশাসনিক আলোচনায় সীমাবদ্ধ নেই। নির্বাচনের প্রেক্ষাপট এই পুরো বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে খুব বেশি মন্তব্য না করলেও ভেতরে ভেতরে হিসাব চলছে। কেউই চায় না এই ইস্যু ভোটের মাঠে নেতিবাচক প্রভাব ফেলুক। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে চাপ তত বাড়ছে। এই চাপ সামাল দেওয়াই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। আন্দোলনকারীরা বলছেন তারা কোনো সংঘাত চান না, আলোচনার মাধ্যমেই সমাধান চান। কিন্তু আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে কর্মসূচি দিতে বাধ্য হবেন। তাদের ভাষায় এটি শেষ সুযোগ। তাই তারা সবাইকে সতর্ক করে দিয়েছে। এই কঠোর বার্তা প্রশাসনের ভেতরেও আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সচিব পর্যায় থেকে আবারও বলা হচ্ছে ধৈর্য ধরতে হবে। তারা আশ্বাস দিচ্ছেন সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু তারা এখনও 1:8 অনুপাতের বাইরে যেতে রাজি নন। এই অনড় অবস্থান দুই পক্ষের দূরত্ব বাড়াচ্ছে। আলোচনার টেবিলে বসার পরিবেশ থাকলেও সমাধানের পথ এখনও স্পষ্ট নয়। ফলে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। 31 ডিসেম্বরের গ্যাজেট প্রকাশ তাই হয়ে উঠেছে একটি ধরনের টার্নিং পয়েন্ট। এই তারিখের পর পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। কেউ মনে করছেন গ্যাজেটের ভাষাতেই সব পরিষ্কার হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন গ্যাজেট প্রকাশ হলেও বাস্তবায়নে সময় লাগতে পারে। ফলে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবুও এই তারিখ ঘিরে প্রত্যাশা ও উদ্বেগ দুটোই বাড়ছে। সরকারি চাকরিজীবীদের একটি অংশ মনে করছেন এবার যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে দীর্ঘদিনের আস্থা ভেঙে যাবে। তারা মনে করে বারবার আশ্বাস দিয়ে বাস্তবায়ন না করা হলে ক্ষোভ আরও বাড়বে। এই ক্ষোভ ভবিষ্যতে প্রশাসনিক কাজে প্রভাব ফেলতে পারে। তাই তারা আগাম সতর্কবার্তা দিচ্ছে। এই বক্তব্য পরিস্থিতির গুরুত্ব বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এখন শুধু বেতন কাঠামোর বিষয় নয়, এটি হয়ে উঠেছে আস্থা, ন্যায় বিচার ও রাজনৈতিক সিদ্ধান্তের প্রতীক। 14:12 গ্রেড ও 35,000 টাকা সর্বনিম্ন বেতনের দাবি একদিকে, আর 1:8 অনুপাতের বাস্তবতার যুক্তি অন্যদিকে। এই দ্বন্দ্বই মূল গল্প। কোন পথ বেছে নেওয়া হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে পরিস্থিতির ভবিষ্যৎ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাই হোক, এটি যে দেশের প্রশাসন ও রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা নিশ্চিত। তাই সবাই চাইছে একটি ভারসাম্যপূর্ণ সমাধান। এমন সমাধান যা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে, আবার রাষ্ট্রের অর্থনীতিকেও ঝুঁকিতে ফেলবে না। এই সূক্ষ্ম সমীকরণ মেলানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবম জাতীয় পে স্কেল নিয়ে এই টানাপোড়েন তাই আগামী দিনগুলোতেও আলোচনার কেন্দ্রে থাকবে।